শুধু সৎ হলে হবে না, যোগ্য হওয়া লাগবে। সৎ তো আমরা বাইরে থেকে অনেককেই মনে করতাম, এই যে দরবেশ, কি বড় বড় দাড়ি, মাথার চুল থেকে টুপি থেকে একেবারে পা পর্যন্ত, স্যান্ডেল পর্যন্ত সাদা, ভেতরে পুরাটা কালো। এক উপস্থাপিকা অন্যের এক ব্যবসায়ীর বউকে নিয়ে আল্লাহর রাস্তায় ঘর সংসার করছে। আর একটা স্বামী যদি তার বউকে তালাক না দেয়, তামাম দুনিয়া একদিকে হলেও আপনি তাকে বিয়ে করতে পারবেন? অথচ সেই মহিলাকে নিয়ে তার স্বামীটা এখন মুখ খোলে যে আমার বউটাও কেড়ে নিল দরবেশ। কি দরবেশ না ধরবেশ? ধরবেশ। এটা বুজুর্গ বলা যাবে না, এটা বেজির গু। কি কথা বলো না কেন? এই জন্য আমরা শুধু বুজুর্গ সৎ মানুষ দেখতে চাই না, চাই সে লোকটা যেন যোগ্য হয়। এই যে বললাম 300 এমপির ভেতরে যদি 151 জন তৈরি হয়, এরা যদি কোরআন বুকে নিয়ে যেতে পারে, একবার শুধু বলবে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই। কারা কারা রাজি আছেন হাত তোলেন। এই আপনাদের দরকার নেই, আপনার হাতে কোন কাজ আছে? হাত দরকার মিজান সাহেবের। এরকম ডক্টর মিজানের মতো 151 জন যদি বলে মাননীয় স্পিকার আমরা নামাজের বিল চাই, উনি তার পরের দিন কায়েম করে দিবে। এ দেশে নামাজের ওয়াজ আর করা লাগবে? আপনি ভোট দিয়েছিলেন মাত্র ওনারে একটা, 18 কোটি মানুষ নামাজ পড়লে যে সওয়াব হয়, প্রতিদিন ওই সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। ঠিক আছে, এটা অনেক মানুষ এখন অন্য দিকে নিয়ে যেতে চায়, বিশেষ করে আপনাদের চাপায়। উনি এখন বলতে চায় এটা নাকি ধর্ম ব্যবসা, এটা নাকি তাফসির হয় না। তাফসির করার জন্য কি আপনার কাছে তাফসির শেখা লাগবে? আমি কোরআনের উপরে অনার্স মাস্টার্স করেছি বিশ্ববিদ্যালয় থেকে। এখন ওনার কাছে যে যদি বলি স্যার আপনি তাফসির আমারে পড়ান, ও পেটে বম মারলে সূরা ফাতিহা যদি আমার সামনে শুদ্ধ করে পড়তে পারে, মিষ্টি খাওয়াবো। আমি আসার সময় কুষ্টিয়া ভার্সিটিতে গিয়েছিলাম, যাওয়ার সময় স্যারদের জন্য মিষ্টি নিয়েছিলাম, কিন্তু নীতি আমার মনে ছিল না, গাড়ি পেয়েছি। পরে যাওয়ার পরে ড্রাইভারকে বললাম এটা পাঠান, আমি তো একেবারে খালি হাতে চলে এসেছি। আমার মাঝে মাঝে মনে হচ্ছিল ওই মিষ্টিটা এই হারুন সাহেবকে খাওয়ানো। সূরা ফাতিহাটা আমার সামনে পড়ে, আর কোরআন মানে কি এই শব্দের অর্থ বলো। আপনাকে আমি মিষ্টি খাওয়াবো। যাদের কোরআনের উপরে পাণ্ডিত্য নেই, জ্ঞান নেই, এর উপরে স্টাডি নেই, এই মানুষগুলো দেখবেন বলে যে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নেই। অথচ আমার এই ছোট মাথার ভেতরে কোরআনের রাজনীতি করা লাগবে এরকম 918 জায়গায় আয়াত আছে। যারা বড় বড় মাথা, এরকম মিজান সাহেবের মতো তো আরো বেশি পাবে, কিন্তু ওনার মাথা বড়, কিন্তু মাথার ভেতরে এই জ্ঞান নেই। এই জন্য তারা কোরআনের কথা শুনলে ওদের কাছে রাজনীতি মনে হয়। আরে ভাই, নামাজের কথা বললে আপনার কাছে ইবাদত মনে হয়, রোজার কথা বললে ইবাদত মনে হয়, কিন্তু অর্থনীতির কথা বললে যদি আপনার কাছে রাজনীতি মনে হয়, তার মানে আপনি চোর। অর্থনীতি আপনি বোঝেন না, ওটা যে ইসলামের একটা পাঠ, অনেকে জানেই না। ইসলামে অর্থনীতি নেই, এই জায়গাটা ইবাদত বানানো লাগবে না। ইসলামী ব্যাংকে যে নিয়ম নীতিগুলো মেনে চলে, যদিও 100% সম্ভব না এই দেশে, যতদিন যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম না হবে, ততদিন এই দেশে 100% সুদ মুক্ত হয়ে বেঁচে থাকা সম্ভব না। সে সেই বলে, কারণ মুশারাকা, মুদারাবা, মুরাবাহা, বায়ে সালাম, বায়ে ইস্তিসনা, বায়ে মুআজ্জাল, এরকম 28টার উপরে নিয়ম আছে। আপনি কয়টা জানেন? এগুলো জানা লাগবে না। ইসলামী অর্থনীতি অ্যাপ্লাই করতে হলে এগুলো ব্যাংকে দেওয়া লাগবে না। যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হয়ে গেলে এগুলো সব ব্যাংকে যাবে। এখন ইসলামী ব্যাংকে আছে, তখন সোনালী, রূপালী, চৈতালি, যত ব্যাংক আছে দেশে সবাই এই নিয়ম মেনতে বাধ্য হবে। কথা বলে না কেন? নামাজ পড়ে যেমন 10 মিনিটে আপনি সওয়াব পান, ব্যাংকে বসে 8 ঘন্টা ডিউটি করলে ঠিক নামাজের মতো সওয়াব পাবে। আর আমরা তো পুরো জীবনটা ঠিক ওইভাবে সাজাতে চাই। কথা বলে না কেন?
আমরা শুধু চাই না যে শুধু 10 মিনিট জোহরের নামাজ পড়লাম সওয়াব হয়েছে, আর বাকি 23 ঘন্টা 50 মিনিট আমার দুনিয়ার কাজ বলে না, পুরাটাই আমরা ইবাদত হিসাবে পরিগণিত করব। আর ওইটার জন্য এই দেশে কোরআনের বিধান লাগবে। এটাকে কেউ যদি রাজনীতি মনে করেন, হ্যাঁ এটা রাজনীতি। কেউ যদি ধর্ম ব্যবসা মনে করেন, হ্যাঁ এটা ধর্ম ব্যবসা। এই কথা বলেন না কেন? তাহলে আমাদের যোগ্যতা অর্জন করা লাগবে জ্ঞানের পাশাপাশি। আল্লাহ বলেন ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। সূরা নূরের ভেতরে আছে 55 নম্বর আয়াত। আল্লাহ ওয়াদা করেছেন তোমাদের ভেতরে যারা ঈমান আনবে আর যারা আমলে সালেহ করবে, মানে যোগ্যতা অর্জন করবে, এই মানুষগুলোর সাথে আল্লাহর ওয়াদা তাদেরকে জমিনের শাসন ক্ষমতা আল্লাহ দেবে। এখানে বাংলাদেশে আজ যোগ্যতা সম্পন্ন মানুষ আমরা চেষ্টা করছি তৈরি করার। যে বিভাগে যাবেন আপনাকে যোগ্যতা হওয়া লাগবে এবং সৎ হওয়া লাগবে। আপনি আদালতে যান, হ্যাঁ ওইভাবে, প্রশাসনে যান, হ্যাঁ ওইভাবে, চিকিৎসায় যান ওইভাবে, শিক্ষায় যান ওইভাবে। যদি এভাবে তৈরি করতে পারি, আমরা মাত্র 1628টা মানুষ লাগবে। কয়টা বলেন বলেন? এই 1628টা মানুষ যদি সত্যি তৈরি হয়ে যায়, হচ্ছে প্রায়। আপনি তাকান, আগস্টের 5 তারিখের আগে বাংলাদেশে মাত্র 100 জনের 15 জন মানুষ বলতো যে আমরা কোরআনের বিধান এই দেশে চাই। এই কথা বলছেন এখানে। তারপরও ডক্টর মিজান তার ভেতরে একজন। এরকম মাত্র 100 জনের 15 জন। জানুয়ারি মাসে 5 মাসের ব্যবধানে দেশে মানুষ 100 জনের 58 জন মানুষ চাচ্ছে যে দেশে কোরআনের বিধান কায়েম। গত 3 দিন আগের রিপোর্ট, আজকে 10 তারিখ, 7 তারিখের রিপোর্ট দেখেন, এদেশে এখন 100 জনের 66 জন মানুষ চাচ্ছে যে কোরআনের বিধান কায়েম। আপনি টের পাচ্ছেন কোথায় যাচ্ছে? অনেকে মাথা খারাপ হয়ে পাগল হয়ে গেছে, না এরা 10 ভাগের বেশি ভোট পাবে না। আরে 15 বছর ভোট হয়েছে, আপনি বলেন কি করে? ইসলামের পক্ষে এই দেশে এখন সবাই বলছে আমরা একটা বাক্স দিতে চাই। এই কথা বলছে না কেন? এই জন্য জামাত, চরমরাই, হেফাজত, খেলাফত সব 12টা দল এক হয়ে গেছে। এরা সামনে চাচ্ছে আমরা ইসলামের বাক্স দেব কয়টা? আরো জোরে বলেন। এই জন্য 7 তারিখের রিপোর্ট হচ্ছে 100 জনের 66 জন মানুষ এখন চাচ্ছে দেশে কোরআনের বিধান কায়েম। আপনি আর কয়দিন যেতে দেন? একটা বছরে যদি আপনি একটু সময় দেন, আর মানুষ যেভাবে চলছে যদি সত্যি এভাবে মন খোলা ভাবে চলতে পারে, আমার বিশ্বাস 100 জনের 100 জন মানুষ চাইবে দেশে কোরআনের বিধান কায়েম।